গাইজ আসসালামু আলাইকুম। সৌদি আরবের কফিলের ছেলের জন্য একটি সান্ডা ধরে আনলাম। তো এখন কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়ায় এই সান্ডা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তো এর মাঝে অনেকেই কিন্তু এই ধরনের ছবি পোস্ট করছে। তো আপনি হয়তো মনে করছেন কিভাবে এই ধরনের ছবি তৈরি করতে হয়। তো আর কোনো চিন্তা নেই, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এইরকম সান্ডা হাতে নিয়ে ছবি তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই। আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন, সার্চ বারে লিখবেন চ্যাটজিপিটি, তারপর অ্যাপটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পরে এই জায়গায় ক্লিক করবেন, তারপর ফাইলে ক্লিক করবেন। এই জায়গা থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন যেটি এডিট করতে চাচ্ছেন। তারপর এই জায়গায় আপনাকে একটি প্রম্পট লিখতে হবে। তো প্রম্পটটি আমার ভিডিওর কমেন্টে দেওয়া আছে। তারপর এই জায়গায় ক্লিক করবেন এবং কিছুক্ষণ সময় ওয়েট করবেন। কিছুক্ষণ পরে দেখবেন আপনার ছবিটি রেডি হয়ে যাবে। তারপরে এই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন এবং দেখুন এই জায়গায় কিন্তু আপনার ফেসের সাথে কোনো মিল থাকবে না। তো এই জায়গায় আপনার ফেসটি অ্যাডজাস্ট করতে আরেকটি স্টেপ ফলো করতে হবে। তো স্টেপটি হচ্ছে আপনারা আবারও প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে স্ন্যাপসিড লিখে সার্চ দিবেন। তারপর এই অ্যাপটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পরে প্লাস আইকনে চাপ দিবেন। তারপর এই জায়গা থেকে আপনার যেই ছবিটির ফেস ঠিক করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। তারপর টুলসে ক্লিক করবেন এবং নিচেই ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে একেবারে প্রথমে আপনি চ্যাটজিপিটির কাছে যে ছবিটি এডিট করতে দিয়েছিলেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই ছবিটি আপনার মুখের সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এই জায়গায় ক্লিক করবেন এবং এই লাইনটি ফুল বাড়িয়ে দিবেন। উপরের এই জায়গায় ক্লিক করবেন, তারপর ভিউ এডিটসে ক্লিক করবেন। তারপর এই জায়গায় যে অ্যারো চিহ্ন আছে এটির উপরে ক্লিক করবেন। তারপর ব্রাশে ক্লিক করবেন। তারপর নিচে এই টিক চিহ্নে ক্লিক করে 100 করে নেবেন। তারপরে জাস্ট আপনার মুখের পরে একটু ড্র করবেন। তারপর আপনার মুখটি যখন আপনার কাছে মনে হবে এখন ঠিক আছে, তারপরে নিচে এই টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পরে এই জায়গায় ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন এবং সেভে ক্লিক করবেন। তারপরে এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।